আজকের পর্বে মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো এগ স্যান্ডউইচ, যেটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগবে। বাচ্চা থেকে বড় সবার জন্যই পারফেক্ট। এর জন্য লাগবে 4 পিস পাউরুটি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, চাইলে ব্রাউন ব্রেডও নেওয়া যাবে। এখন পাউরুটিগুলোর গায়ে আমরা বাটার স্প্রেড করে নিব। খেয়াল রাখবেন বাটারটা যেন সফট থাকে। তো 4 পিস পাউরুটির গায়ে আমি বাটার লাগিয়ে নিয়েছি। এখন একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এবারে আমরা ডিম ভেজে নিব। আমরা শ্যালো ফ্রাই করব ডিমগুলোকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে বাটার দিয়েও ডিম ভাজতে পারেন। তেলটা গরম হয়ে আসার পর একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ। আমি উপর থেকে একটু লবণ স্প্রিঙ্কেল করে দিচ্ছি, আর একটু করে কালো গোলমরিচের গুঁড়া স্প্রিঙ্কেল করে দিব। তো কালো গোলমরিচের গুঁড়া আর লবণ আমি স্প্রিঙ্কেল করে দিয়েছি। এখন ডিমটা এক পাশে হয়ে গেলে অন্য পাশে আমরা উল্টে দিব। এক পাশে যখন ডিমটা ভাজা হয়ে যাবে তখন অন্য পাশে উল্টে দিতে হবে, ঠিক এভাবে। তারপর ভালোভাবে ডিমটাকে ভেজে নিব। আপনারা চাইলে কুসুমটাকে হাফ ডান করে নিতে পারেন, চাইলে কাঁচাও রাখতে পারেন। তবে আমি হাফ ডান করে নিচ্ছি, কারণ কাঁচা কুসুমের যে একটা গন্ধ আছে সেটা আমি আসলে সহ্য করতে পারি না। ডিম ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আবারও 1 চা চামচ পরিমাণ বাটার দিয়েছি। তারপর বাটারটা মেল্ট হওয়ার পরে এর মধ্যে 1 স্লাইস পাউরুটি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। তারপর পাউরুটির উপরে দিয়ে দিতে হবে আমাদের ভেজে রাখা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 স্লাইস চিজ। এই চিজ থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। উপর থেকে আরও একটা স্লাইস ব্রেড দিয়ে দিতে হবে। তারপর দুই পাশে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক পাশে আমি উল্টে দিয়েছি আর খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। সেমভাবে আমি ও পাশেও ভেজে নিব। তো দুই পাশে খুব ভালোভাবে আমার ব্রাউন কালার করে ভাজা হয়েছে আর স্লাইস চিজ মেল্ট হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি আরও একটা স্যান্ডউইচ বানিয়ে নিব। এটা খেতে ভীষণ রকম মজা, বাচ্চারা খুব পছন্দ করবে, আর সকালে বড়দের জন্য পারফেক্ট একটা নাস্তা তৈরি হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে পারেন। চলুন আমরা স্যান্ডউইচটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা ঠিক এরকম হয়েছে। খুবই ইয়াম্মি এই স্যান্ডউইচ। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।